শুভেচ্ছা। ঢাকা শহরে জঙ্গিদের মিছিল দেখে এক বিশেষ প্রজাতির ব্যাঙের কথা মনে পড়ে যায়। ব্যাঙের সবচেয়ে বিষধর প্রজাতির নাম হচ্ছে পয়জন ডার্ট ফ্রগ। এদের পছন্দের খাবার হচ্ছে পিঁপড়া ও উই পোকা। এদের একটি ব্যাঙের শরীরের বিষ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এসব আকর্ষণীয় ব্যাঙের ছবি মোবাইল ক্যামেরা, টিভি ও কম্পিউটারের স্ক্রিনে মানালেও বাস্তব জীবনে কখনোই নয়। লেখাপড়া না করলে আমাদের কখনোই ডার্ট ফ্রগ ব্যাঙের কথা জানা হতো না। মশা ও মাছির মতো ব্যাঙ খুব দ্রুত বংশ বিস্তার করে, এসব কখনোই জানা হতো না। কিন্তু আমি কে, তুমি কে, জঙ্গি জঙ্গি এসব স্লোগান দেওয়ার জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন নেই। এদের জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই। বুয়েট মেডিকেলে পড়েও এরা জঙ্গি হবে। যে লেখাপড়া করেই মানুষ না হয়ে জঙ্গি হতে হয়, সেই লেখাপড়ার কি দরকার? দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে জঙ্গিদের জন্য শুধু জঙ্গি শিক্ষা বাধ্যতামূলক করা দরকার। আমাদের বিশ্বাস, শুধু জঙ্গি শিক্ষা পড়ে এরা উন্মাদ ও পাগল হয়ে যাবে। এমনকি মোবাইল কেমনে চালাতে হয় তাও জঙ্গি শিক্ষায় নেই। পৃথিবীর সবচেয়ে ভণ্ড শিক্ষা হচ্ছে এই জঙ্গি শিক্ষা। আর্সেনিক একটি ভয়াবহ বিষ, কিন্তু যারা রোজ আর্সেনিক পানি গিলছে তাদের কাছে এটি তেমন বিষয় নয়। চায়ের কাপে অ্যান্টিমনি বিষ মিশিয়ে গ্রাম ইয়াং হওয়ার স্বপ্ন আপনি দেখতেই পারেন। বেলাডোনার পাতা দেখতে এতই সুন্দর যে আপনার তা চিবিয়ে খেতে ইচ্ছে করবে। তাছাড়া বেলাডোনা মানে সুন্দরী নারী, এসব জানার পর হুরপুরি লোভী জঙ্গিরা এই গাছটির শেকড় সহ উপড়ে ফেলবে। কিন্তু এটাও যে একটা বিষ তা জানার জন্য অবশ্যই পড়তে হবে। জঙ্গিরা সব জানতে চায় কিন্তু তা মানতে চায় না। এজন্য জ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলাতে গিয়ে জঙ্গিরা খাঁচা থেকে বের হয়ে জ্ঞান আহরণ করতে যায়। এদের উদ্দেশ্য কখনোই জ্ঞান আহরণ ছিল না। এদের একমাত্র উদ্দেশ্য মানুষ হত্যা করে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। যারা জানার উদ্দেশ্য থেকে পড়ে তারা জ্ঞানী হয়, আর যারা দুই একটি জঙ্গি বিষয়ক বই পড়েই নিজেকে হাসান আল বান্না, আওরঙ্গজেব, তিতুমিরের বাঁশের কেল্লা, মৌলানা ওয়াহাবি ও মওদুদি ভেবে নেয়, তাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে আল কায়দা, তালেবান, লস্কর, আরশা, হিজবুত তাহরির, হেফাজত ও জামাতে ইসলাম। এরা শিক্ষক হলেও মানুষ হত্যা করবে, ডাক্তার হলেও মানুষ হত্যা করবে, এমনকি ইঞ্জিনিয়ার হলেও মানুষ হত্যা করবে। আর কোন রকম কন্ডম দুর্ঘটনায় যদি এরা রাজনীতিবিদ হয়ে যায়, তবে এরা সুযোগ পেলেই গণহত্যা করবে। গোপালগঞ্জ গণহত্যার ছোট্ট একটি উদাহরণ মাত্র। একটি পয়জন ডার্টের ত্বকের বিষ যখন বাট্টাকোটোনিক্সে পরিণত হয়, তখন বৃদ্ধাঙ্গুলের চেয়েও ছোট পয়জন ডার্ট ব্যাঙ 10 জন মানুষকে মেরে ফেলার সক্ষমতা অর্জন করে। মাত্র 2 দানা লবণের সমতুল্য পরিমাণ বিষ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। জঙ্গিবাদ আমাদের সমাজের ক্যান্সার। বাট্টাকোটোনিক্স, ওয়াটার হেমলক, পোলেনিয়াম, স্ট্রিকনিন, পাপার ফিশ, ব্লু রিংড অক্টোপাসের টেট্রাডক্সিস্কিন, সেরিন ও সালফার মাস্টার্স থেকেও বিষাক্ত বিষ, তীব্র বিষ হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ আমেরিকানদের তৈরি কৃত্রিম ভিএক্স বিষের চেয়েও বিষাক্ত। পৃথিবীতে মানুষ হত্যার সবচেয়ে বড় মতবাদের নাম হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমেরিকা, জার্মানি ও ব্রিটিশ। এই জঙ্গিবাদের পালনকর্তা হচ্ছে বর্তমানে আমেরিকা ও চীন। এই জঙ্গিবাদের আশ্রয়দাতা হচ্ছে ইরান ও পাকিস্তান। এই জঙ্গিবাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের উদাহরণ হচ্ছে ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান। জঙ্গিরা দেশের কোনো প্রচলিত আইনে বিশ্বাস করে না, দেশের সংবিধান মানে না। এরা এক ধরনের সাইকোপ্যাথ রোগী। মানুষ হত্যা এদের একমাত্র নেশা। বিএনপি ও জামাত সরকারের আমলে যেসব তরুণ তরুণী
আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান স্লোগান শুনতে পাইনি। তাদের জন্য জঙ্গি জঙ্গি স্লোগান শোনার সৌভাগ্য করে দিয়েছে ডেভিল ইউনূস সরকার। জঙ্গিবাদের দখলে যে দিন দিন রাষ্ট্র চলে যাচ্ছে তার আরেকটি প্রমাণ দেখবেন জঙ্গিবাদের আদি পিতা জামাতের সমাবেশ। 1971 সালে পাকিস্তানের সাথে মিলে এরা 30 লক্ষ বাঙালিকে কচু কাটা করে হত্যা করেছিল। গনিমতের মাল বানিয়ে 3 লক্ষ মা ও বোনকে ধর্ষণ করে নিজেদের নাম দিয়েছিল রাজাকার। এদের সন্তানরা কি সুন্দর বিশ্ববিদ্যালয়ে পড়ে নিজেদের রাজাকার রাজাকার পরিচয় দিচ্ছে। মানুষ নামক প্রাণীটাই যেন আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যালঘু। এজন্য এক উন্মাদের দেশের নাম বাংলাদেশ। মানুষ হত্যাকারীদের পক্ষে স্লোগান দেওয়া এরা হচ্ছে বাংলাদেশের পথে পথে ঘুরে বেড়ানো কাবলিওয়ালাদের বংশধর। ক্ষমতার জন্য অতীতে এরা নিজেরাই নিজেদের হত্যা করে জিন্দাবাদ স্লোগান দিত। মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান যারা দিচ্ছে তারাও এই তালেবানিদের বংশধর। যে ব্যক্তির জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে সে মুর্দাবাদ আর বাংলাদেশ জিন্দাবাদ। এসব কত বড় নোংরা কীটের খেলা, এসব বুঝতে বুঝতে এরা পুরো দেশটাই খেয়ে ফেলবে। ওদের বাপ দাদা ছিল বাংলাদেশ ও বাঙালি বিরোধী আদিম পশু। যতই ল্যাঞ্জা বিলুপ্ত হোক এই জঙ্গিদের পুটুতে সবসময় পাকিস্তান জিন্দাবাদ থাকবে। পাকিস্তান জিন্দাবাদ মুখে বলতে কষ্ট হয় বলেই মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়। আর জঙ্গিদের এই প্রভাষণ হচ্ছে এনসিপি। এরা নিজেদের আধুনিক জাতের জঙ্গি মনে করে। মূলত আদি জঙ্গি, মধ্য জঙ্গি ও আধুনিক জঙ্গি এসব জঙ্গি চেনার একটাই উপায় হচ্ছে এদের পুটুতে লেখা থাকে পাকিস্তান জিন্দাবাদ। এরা কখনোই মুজিবের নাম, বাংলাদেশ, বাঙালির নাম সহ্য করতে পারে না। মুজিবকে ধ্বংস করতে এরা আজ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান ব্যবহার করছে, তো কাল জঙ্গিবাদের দোহাই তুলে বাংলাদেশ নাম পরিবর্তন করে দেবে পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশের জঙ্গিবাদের দাদার দেশ আফগানিস্তানের 97.7% মানুষ মুসলমান। মজার বিষয় হচ্ছে এক গণি পালিয়েছে আর এক গণি ক্ষমতা দখল করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে দেশ ছাড়া করে লক্ষ লক্ষ মুসলমানের লাশের উপর দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে তালেবান প্রধান মোল্লা আব্দুল গনি বরাদর। এরা যতই শিক্ষিত হোক এদের নিজেদের মধ্যে এই হত্যার রাজনীতি যুগ যুগ ধরে চলতে থাকবে। গনি আসবে ও যাবে, কিন্তু আফগানিস্তানের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের জঙ্গিদের বাপের দেশের নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের 97% হচ্ছে মুসলমান। পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মের পর থেকে 80% সুন্নি মুসলমান, 17% শিয়া মুসলমানকে হত্যা করে আমি কে তুমি কে জঙ্গি জঙ্গি স্লোগান দিয়ে যাচ্ছে। শিয়ারা সুন্নি মসজিদে বোমা মারবে আর সুন্নিরা শিয়া মসজিদে বোমা মেরে জঙ্গিবাদী স্লোগান দিয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে পাকিস্তান একমাত্র দেশ যার কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত তার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। মানুষ হত্যা পাকিস্তানের জাতীয় ঐতিহ্য। আইয়ুব খান ক্ষমতা দখল করেই হত্যা করে পাকিস্তানের বাপ জিন্নার ছোট বোন ফাতিমা জিন্নাকে। অথচ এই পাকিস্তানিরা জিন্নাকে বাপ রেখে এখনো কাঁদে। ফাতিমা জিন্নার ভাই জিন্নাকে মৃত্যুর 2 দিন আগে সাদা কাপড়ের এত্তালা পাঠানো হয়েছিল। 1951 সালে খুন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে। পাকিস্তানের আরেক প্রধানমন্ত্রী ভুট্টোকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টোকে গুলি ও বোমা হামলা করে হত্যা করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নিহত হয়েছিলেন বিমান দুর্ঘটনায়। একই পদ্ধতিতে ইমরান খানকে জেলে ঢুকিয়ে ক্ষমতা দখল করেন শাহবাজ শরীফ। বাংলাদেশের জঙ্গিদের বাপের দেশ পাকিস্তান। এভাবেই জঙ্গিবাদ জিন্দাবাদ হয়ে গিয়েছে। পূর্ব পাকিস্তানের জঙ্গিবাদের জনক মওদুদি জামাতে ইসলামী নামক রাজনৈতিক দল গঠন করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত জামাতের হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানের লাহোরে। 1971 সালে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে যৌথভাবে মধ্যযুগীয় জঙ্গিবাদের পিতা
বিএনপির জনক মেজর জিয়াউর রহমান। জঙ্গিদের প্যান্ট পরিয়ে 1969 সাল থেকেই বঙ্গ জঙ্গিদের পাকিস্তানে রপ্তানি শুরু করেন জিয়াউর রহমান। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের গন্তব্য ছিল আমেরিকা হয়ে দাদার দেশ আফগানিস্তানের জন্য সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করা। রমনার বটমেলে বোমা হামলা, উদিসির জনসভায় বোমা হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলার মধ্যে যুগ পেরিয়ে জঙ্গিরা হোলি আর্টিজানের অসংখ্য নিরীহ মানুষকে সিনেমাটিক কায়দায় হত্যার মাধ্যমে জঙ্গিবাদের আধুনিক যুগে প্রবেশ করেছে। নর্থ সাউথ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও লেখাপড়া না করে জঙ্গি বের হয়েছে। এদের রক্তের একমাত্র নেশা হচ্ছে মানুষ হত্যা। কিং কোবরা, সাপের বিষ, সার্স, মার্স ও করোনা ভাইরাসের চেয়েও বিষাক্ত হচ্ছে জঙ্গিবাদের বিষ। এজন্য বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও সিরিয়ার বাশার আল আসাদকে হটিয়ে গোলানি ব্রিগেডের ক্ষমতায়নের মধ্য দিয়েই এরা নিজ নিজ দেশের অস্তিত্বে সবচেয়ে বড় কুঠারাঘাত করেছে। সিরিয়ায় গোলানি ব্রিগেড যেমন শিয়া মুসলমানকে হত্যা করে মজা পায়, ঠিক তেমনি বাংলাদেশের জঙ্গিরা আওয়ামী লীগ হত্যা করে মজা পায়। ওদের মজা এখানেই শেষ নয়। জাতীয় পার্টি এদের প্রতিদ্বন্দ্বী হলে এরা তাদেরও হত্যা করবে। এরা যখন ক্ষমতার সিংহাসনে বসবে তখন পিঁপড়ার মতো টিপে টিপে বিএনপিকেও হত্যা করবে। এদের জন্মের পর থেকেই এদের মানুষ হত্যার নেশা। হত্যা করার কিছু না পেয়ে এরা তালেবান ও আল কায়দার লড়াই লাগিয়ে দিয়ে নিজেরাই নিজেদের হত্যা করবে। আজকের জামাতের সমাবেশ আগামীর বাংলাদেশ ধ্বংসের নীল নকশা ছাড়া আর কিছুই নয়। পয়জন ডার্ট ফ্রগের চেয়েও লক্ষ গুণ বেশি প্রাণঘাতী বিষ ভাইরাসের নাম হচ্ছে জামাতে ইসলামী। এই সরকারের পরিচয় এখন জঙ্গি সরকার। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।